ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে আমাদের পুলিশ সপ্তাহ ছিল এই মাসেই। ইনফ্যাক্ট এখনও পুলিশ সপ্তাহ কার্যক্রম চলমান আছে। আমাদের মাননীয় আইজিপি মহোদয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তথা আমাদের পুলিশের সকল সিনিয়র অফিসাররা আমাদের দিক নির্দেশনা প্রদান করেছেন যে ক্যাসিনো এবং জুয়া, পাশাপাশি মাদক, এটার বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। সে লক্ষ্যেই আমরাও কাজ করে যাচ্ছি। নিয়মিতই আমাদের কার্যক্রম, আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি মামলা গত 5-7 দিনের মধ্যেই দিয়েছি। অনেকগুলো আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরই ধারাবাহিকতায় গতকালকেও আমাদের একটি টিম কুলাঘাট থেকে প্রথমে 2 জনকে অ্যারেস্ট করে। তাদের দেওয়া বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা মোগলহাট ইউনিয়নে একটি জায়গা থেকে তাদেরকে আরেকটি বাসা থেকে আমরা বাকি 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। পাশাপাশি আপনারা জানেন যে ক্যাসিনো বর্তমান সমাজে একটি বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে, মাদক এবং এই ক্যাসিনো বা জুয়া। তো এটা যেহেতু সরকার এটাকে নির্মূলে উদ্যোগী হয়েছেন, আশা করি আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই অপরাধকে নির্মূল করতে সক্ষম হব। আপনারা শনাক্ত কীভাবে করছেন? আমরা শনাক্তের বিষয়টা অনেক ক্ষেত্রে মোবাইল আমরা চেকিং করছি। আমাদের কাছে গোপন তথ্যও থাকছে যে এই সমস্ত ব্যক্তিবর্গ অনলাইন ক্যাসিনো এবং তাদের অনলাইন ক্যাসিনোর যে অর্থ লেনদেন নগদ বিকাশের মাধ্যমে করছে। আমরা যখনই তাদেরকে গ্রেপ্তার করছি বা আমাদের হেফাজতে নিচ্ছি, পরবর্তীতে সাথে সাথে আমরা তাদের মোবাইলগুলো চেক ব্যাক করার সুযোগ পাচ্ছি এবং মোবাইল চেক করে দেখছি যে যাদের অনলাইন এই সমস্ত অ্যাপসগুলো আছে, পাশাপাশি তারা ক্রোম ব্রাউজারে যেও এখন অনেকেই ক্রোম ব্রাউজার থেকেও এই অ্যাপসগুলো নিয়ে খেলাধুলা করছে। এই অ্যাপস শুধু অ্যাপস থাকলেই নয়, আমরা নগদ এবং বিকাশ যে অ্যাকাউন্টগুলো আছে তাদের, সেগুলো আমরা চেক ব্যাক করছি। জুয়ার যে লেনদেনগুলো আছে, এটা আপনারা জানেন খুবই স্বল্প পরিসরে ছোট ছোট লেনদেন হয়, 100 টাকা, 300 টাকা, 700 টাকা, একটু ভাঙতি অ্যামাউন্ট এগুলো থেকেই আমরা মূলত আইডেন্টিফাই করতে সক্ষম হচ্ছি। আর আমরা যুবক সমাজদেরকে বলছি, যারা এই মুহূর্তে কিশোর এবং যুবক আছেন, তাদেরকে অনুরোধ করছি যে সমস্ত অ্যাড বা ফ্রি অ্যাপস আপনারা যারা ব্যবহার বা পরিচালনা করেন, এই সমস্ত অ্যাপসের মাধ্যমে অনেক সময় ক্যাসিনোর এই অ্যাডগুলো চলে আসে। হয়তো অনেকেই ভুলবশত সেটা ইন করতেও পারেন, তবে ইন করলেই যে সেখানে লেনদেন না হলে আমরা কিন্তু তাদের ব্যাপারে সচেতন আছি। শুধু অ্যাড আসলে সেখানে ক্লিক করেছেন এর ভিত্তিতে কিন্তু আমরা নিচ্ছি না, আমরা দীর্ঘমেয়াদী যাচাই বাছাই করেই নিচ্ছি। আজকে আপনি অ্যাপ ডাউনলোড করেননি বা আপনি একটা হিস্ট্রির মধ্যে ঢুকেছেন, ব্রাউজারে আমরা চেক করে যখন দেখি আপনি ধারাবাহিকভাবে না খেললে আমরা এই জিনিসটা বা এই ধরনের ব্যক্তিকে আমরা গ্রেফতারের আওতায় আনছি না। আমরা দেখছি যে এসব অপরাধে সবচেয়ে বেশি যুবক সমাজ জড়িত। এই বিষয়টা তাদের যে জড়িত হওয়ার পিছনের ঘটনা কি কোনো কিছু জানা গেছে? এটি আসলে একটি সামাজিক ব্যাধি রূপে পরিণত হয়েছে এখন। বেকারত্বের সংখ্যা আপনারা জানেন আমাদের দেশে অনেক, তো হয়তো ফ্রাস্ট্রেশনের কারণে অনেকেই এই ধরনের কার্যক্রমের সাথে জড়িয়ে যেতে পারে। আর একটি ভুল মেসেজ হয়তো আমাদের যুব সমাজের মাঝে পৌঁছে গেছে, সেটা হলো এমন যে ক্যাসিনো খেলে অনেকেই কোটিপতি হয়েছে, ক্যাসিনোর সঙ্গে সংযুক্ত হয়ে অনেকে অনেক সম্পদ গড়েছে। বিষয়টা এরকম নয়, হয়তোবা 2-1 জন কোনো না কোনোভাবে ব্যতিক্রম ওয়েতে পৌঁছে গেছেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, কিন্তু সামগ্রিকভাবে বা সামষ্টিকভাবে কিন্তু এই ধরনের উন্নতি আমরা চোখে পড়ে না আমাদের। তারপরেও যাদের ব্যাপারে আমরা তথ্য পাচ্ছি, সেই সমস্ত ব্যক্তিদের বিষয়ে আমরা নজরদারি রাখছি, তাদেরকেও আমরা ইনশাআল্লাহ আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।